বৃহস্পতির বক্রী অবস্থা শেষ হতে চলেছে, সুতরাং ভাগ্য এবারে কিন্তু ফিরবে। অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত কাজগুলো আপনার পেন্ডিং ছিল, যে সমস্ত কাজগুলো আপনি করতে পারছিলেন না, সেই সমস্ত কাজ কিন্তু এবারে হতে চলেছে। এবার দেখুন মেষ রাশির কি ঘটবে। মেষ রাশির যে সমস্ত যোগাযোগগুলো আটকে ছিল, ক্লায়েন্ট আসছিল না, সেই জায়গাতে কিন্তু মেষ রাশি একটু সুরাহা পাবে। অর্থাৎ 11 তারিখের পরে মার্চ মাসের ক্লায়েন্টের আসা যাওয়া বেড়ে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কি হবে? বৃষ রাশির ক্ষেত্রে তার অর্থনৈতিক অবস্থাটা এতদিন ধরে যে একটু ঘেঁটে ছিল, সেই ঘেঁটে থাকা জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভালো হতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশি এতদিন ধরে একটু হীনমন্যতায় ভুগছিলেন, তো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সলিউশন হবে এবং আরো অনেক সৎ হয়ে যাবেন। বই পড়তে ভালোবাসবেন, কাজ করতে এনার্জি ছিল না, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি হতে চলেছে। কর্কট রাশির কি হবে? কর্কট রাশির যে ব্যয়, উল্টো পাল্টা পারপাসে ব্যয় হচ্ছিল, সেই ব্যয়গুলোকে আপনি কন্ট্রোল করতে পারছিলেন না, এবারে সেই সমস্ত ব্যয় কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির কিন্তু দুর্দান্ত সুযোগ চলে এলো। এতদিন ধরে যে সমস্ত স্বপ্নগুলো অধরা থেকে ছিল, সেই স্বপ্নগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে কি হবে? কন্যা রাশির কর্মের জায়গাতে যে একটু ঘেটেছিল, সেই কর্মের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভালো হতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে কি? তুলা রাশির ভাগ্যের একটা উন্নতি দেখা যাবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে একটু পিছিয়ে ছিলেন, ভাগ্য যেন একটু বসে গিয়েছিল মনে হচ্ছিল, সেই জায়গাতে আপনি একটু ভাগ্যের সুরাহা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে সেটা হলো, বৃশ্চিক রাশির বেশ কিছু ক্ষেত্রে বাধা আসছিল বারবার, কাজ করতে পারছিলেন না, সে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই বাধাগুলো কিন্তু এবারে কাটতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে? ধনুরাশির ক্ষেত্রে যেটা সমস্যাটা ছিল সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত ব্যাপারে বা পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে আপনি একটু পিছিয়ে যাচ্ছিলেন, বারবার আটকে যাচ্ছিল, সেই আটকে থাকা জায়গাগুলো এবারে সলিউশন হতে চলেছে। মকর রাশির কি হতে চলেছে? মকর রাশির যে কোর্ট কেসের একটু ঝামেলা চলছিল, সেই কোর্ট কেসের ঝামেলা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন। পাশাপাশি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, সেই টাকাগুলো ফেরত পাচ্ছিলেন না, এবারে কিন্তু টাকা ফেরত পেয়ে যাওয়ার আপনার মারাত্মক চান্স তৈরি হচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কি হবে? কুম্ভ রাশিরা কিন্তু এই প্রেম ঘটিত কারণে বা সন্তান ঘটিত কারণে একটু সমস্যায় জর্জরিত ছিলেন, সেই প্রেম ঘটিত কারণ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সন্তান ঘটিত কারণে যে সমস্ত সমস্যাগুলো ভোগ করছিলেন, সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে কি হবে? আপনাদের গাড়ি কেনা কিংবা বাড়ি কেনার ক্ষেত্রে বারবার আপনাকে একটু স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছিল। গাড়ি কেনা সেভাবে হচ্ছিল না, বারবার পিছিয়ে আসছিলেন। এই গাড়ি কেনা এবং বাড়ি কেনার জায়গাটা একদম সুন্দর হয়ে যাবে। তাহলে 11ই মার্চ বৃহস্পতির বক্রী থেকে মার্গী হচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু ঘটনা অনেক বদলে যাচ্ছে। তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার কোন কাজটা এতদিন ধরে আটকে ছিল।